আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, যদি কারো প্রস্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে, সেটা জ্বালা পোড়া হতে পারে, জ্বালা যন্ত্রণা হতে পারে, পাথরজনিত কোনো সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো যে কোনো ধরনের সমস্যাই দেখা দিক, এই সমস্যাগুলোর জন্য আমরা কী রুকিয়া করতে পারি এবং ইতিহাসের কিতাব থেকে আমাদের আকাবিরগণ এর ব্যাপারে কিভাবে চিকিৎসা করেছেন, চলুন তাহলে আমরা দেখে নিই। খাওয়াসুল কোরআন একটা কিতাব আছে। এই কিতাবের 94 নম্বর পৃষ্ঠার মধ্যে এর একটা আলোচনা আনা হয়েছে। কালবি রহমতুল্লাহ আলাই বলেন যে আসফাহান শহরে একজন নেককার লোক বসবাস করত। এই লোকটা প্রস্রাবের জটিলতায় ভুগতে থাকলো। তখন তিনি বললেন যে আমি কোরআনুল কারিমের মাধ্যমে এর আরোগ্য লাভ করে থাকি। অতঃপর তিনি সূরা হাক্কায়ের 14 থেকে 16 নম্বর আয়াত, এই আয়াতগুলো একটা পাত্রের উপর লিখলেন। লেখার পর ওইটা দৌত করে এই পানিটা পান করলেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার এই প্রস্রাবের জটিলতা, পাথরের যে সমস্যাগুলো হচ্ছিল, এগুলো সব দূর হয়ে গেল। অতএব বুঝে আসে, যদি কোনো ব্যক্তির প্রস্রাবের কোনো জটিলতা দেখা দিয়ে থাকে অথবা পাথরি কোনো রোগ হয়, তাহলে এই ব্যক্তি সূরা হাক্কায়ের 14 এবং 15 নম্বর এবং 16 নম্বর আয়াত, এই 3টি আয়াত ইখলাসের সাথে লেখে যে কোনো একটা পাত্রের উপর জাফরান কালি দিয়ে লেখে পানি দ্বারা দৌত করে এই পানি খেলে তার এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা আমরা খুঁজে পাই, সেটা হলো আবু দারদা রহমতুল্লাহ আলাই, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে তার কাছে একজন লোক আসলো যার পিতার মূত্র সমস্যা হচ্ছিল, অর্থাৎ প্রস্রাব আটকে গিয়েছিল। এই সমস্যাগুলো নিয়ে তার কাছে আসেন, যেটা তার পাথরজনিত কারণ এটা হয়েছিল। অতঃপর তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে একটা রুকিয়া শিক্ষা দেন, যে রুকিয়াটি তিনি শিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই যে ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা তাকে শিখিয়ে দেওয়া হয়। অতঃপর তিনি এই রুকিয়াটি পড়ে তার পিতাকে ঝাড়ফুঁক করেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এর বদৌলতে তার সমস্যাগুলো দূর হয়ে যায়। এই যে আলোচনাটা আমরা করলাম, এটা আছে তোহফাতুজ জাকিরিন একটা কিতাব আছে, এর 301 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা করা হয়েছে। অতএব এই দুইটা রুকিয়া যদি কোনো ব্যক্তি প্রয়োগ করতে চায়, তো প্রথমটা তো লিখে পানিতে ভিজিয়ে খাবে, এবং দ্বিতীয়টা যদি কোনো ব্যক্তি নিজে পড়তে পারে তাহলে সে পড়বে, আর যদি নিজে না পড়তে পারে তাহলে কোনো একজন মুদাব্বিরের মাধ্যমে এটা পড়াবে, অথবা রেকর্ড করে নিয়ে দিনে 2বার করে শুনবে এবং পানিতে ফুঁক দিয়ে নিবে কারো মাধ্যমে, যদি নিজে না পড়তে পারে, এবং এটা খেতে থাকবে। এই কাজগুলো যদি চলমান রাখে, তো আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, প্রস্রাবের যে কোনো সমস্যা হোক, পাথরজনিত সমস্যা হোক অথবা অন্য যে কোনো সমস্যা হোক, এই লুকিয়াগুলো ইখলাসের সাথে প্রয়োগ করলে আল্লাহ তাআলা এই সমস্যাগুলো থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।